আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে খৈলসা মাছ দিয়ে সজনে ডাঁটা আলু টমেটো দিয়ে রান্না করব। মাছগুলোকে ভেজে নিলাম। তো এক সাইড হয়েছে, দেওয়ার পর আরেক সাইড উল্টে পাল্টে একদম ভেজে কড়া করে ভেজে নিছি। আর এখন সজনে ডাঁটার তরকারিটা বসিয়ে দিব। সজনে ডাঁটা আলু টমেটো দিয়ে রান্না করলে কিন্তু ঝোল করে ভাল লাগে। কে কীভাবে খায়, অনেকভাবেই খায়। তো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে মাছ দিয়ে একটু ঝোল করলে, আলু দিয়ে ওই ঝোল দিয়েই মনে হয় যে এক প্লেট ভাত খাওয়া যায়। আমার কাছে এত ভালো লাগে। আর আমাদের দেশে বেশিরভাগ এইভাবেই রান্না করে, সজনে ডাঁটাটা ঝোল দিয়ে ভাত খায়। আলু দিয়ে একটু ঝোল করে রান্না করে, অনেক সময় টমেটো দেয়, আবার অনেকে দেয় না। তো আমি আজকে হচ্ছে টমেটো দিব। আমি টমেটো ছাড়াও রান্না করি, আজকে টমেটো দিব একটু, সাথে একটু টকটক লাগলে ভালো লাগে খেতে। তো দিয়ে দিলাম তেলের ভিতরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু লাড়াচাড়া করে নিলাম। এখন দিয়ে দিব বাকি মশলাগুলো। সজনে ডাঁটাতে বেশি একটা মশলা লাগে না, অল্প মশলা দিয়ে রান্না করলেই খেতে মজা হয়। তো পেঁয়াজগুলো 2-1 মিনিটের মতো একটু ভেজে নিলাম, কাঁচা কাঁচা লাগবে সেজন্য। তো ভাজার পরে মশলাগুলো দিয়ে দিব এক এক করে। আর আজকে সজনে ডাঁটার ঝোলটা এত মজা হয়েছিল, দুপুরবেলা ভাত খেলাম, মনে হলো ওটা দিয়ে এক প্লেট ভাত খেয়ে নিই, এত ভালো লাগছে। তো সাথে তো আরও তরকারি রান্না করছিলাম, কিন্তু সজনে ডাঁটাটাই আমার কাছে অনেক মজা হয়েছিল। তো এই তো মশলা দিয়ে দিতেছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে তারপরে একটু পানি দিয়ে দিলাম মশলাটাকে কষানোর জন্য। তো মশলাটাকে 2-3 মিনিটের মতো কষিয়ে নিব। এইভাবে কষালে মশলা তরকারি কিন্তু খেতে ভালো হয়। আর মশলাটা কষানো না হলে একটা কাঁচা কাঁচা মশলার, হলুদ মরিচের একটা যে গন্ধ, সেই গন্ধ আসে। তো সেই জন্য ভালোভাবে একটু কষিয়ে নিব। তো কষানোর পরে হচ্ছে বাকি মশলাগুলো দিব। আর এই যে এখন দিয়ে দিলাম হচ্ছে টমেটো, আলু, সজনে। তো এখানে বেশি না, অল্প সজনে আছে, আমরা যেহেতু লোক কম সেজন্য অল্প করেই নিয়ে নিলাম, বেশি নিলাম না। আর সজনে কিন্তু আনছিল অনেকগুলা, আরেকদিন খেয়েছিলাম, আর এগুলো আবার আজকে রান্না করলাম। তো আপনাদের ভাইয়া সজনে ডাঁটা অনেক পছন্দ করে, উনি যেখানেই দেখবে, মানে ওনার সামনে যখন সজনে ডাঁটা পড়বে, যত দামেই হোক উনি নিবে, মানে ওনার এত পছন্দ। আর ভাতের থেকে বেশি সজনে ডাঁটা খায়। এই যে রান্না করলাম, আপনাদের ভাইয়াও বেশি খাবে। তো ওর এতটাই পছন্দ, সেই জন্য যখনই এনেই বলে রান্না করো। তো অনেক সময় ডাল দিয়ে রান্না করি, অনেক সময় হচ্ছে সরষে দিয়ে ভুনা করি। তো যেভাবেই রান্না করি ওর কাছে সেইভাবেই ভালো লাগে, যেহেতু ওর পছন্দের জিনিস। আর এই যে কষানো হয়ে গেছে, এখন হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দিব। আর এই যে আলুটাও দেখলাম সেদ্ধ হয়ে গেছে, একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো এখানে যেহেতু অল্প তরকারি, সেই জন্য আমি আর এই গ্যাসের চুলাতেই রান্না করলাম, কারি কুকারে দিলাম না। আর কারি কুকারে হাঁড়িটা যেহেতু বড়, অল্প তরকারি রান্না করা যায় না, বেশি তরকারি রান্না করলে ওইটাতে দেওয়া যায়। তো সেই জন্য গ্যাসের চুলাতেই রান্না করে নিলাম অল্প তরকারি, সেই জন্য। আর এই যে কষানো প্রায় হয়ে গেছে, দেখুন 2-1 মিনিটের মতো আবার একটু কষিয়ে নিলাম লাড়াটাড়া দিয়ে। তো আমার ভিডিওটা দেখবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন, পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা দেখতে থাকুন। এই যে ঝোলের পানিটা দিয়ে দিলাম, এখন এক এক করে মাছগুলো দিয়ে দিব। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, সজনে ডাঁটা অনেক ভালো লাগে। তো সবাই সব রকম খায়, আমি আলু টমেটো দিয়ে রান্না করলাম, আপনারা এইভাবে কিন্তু খেয়ে দেখতে পারেন, এইভাবে কিন্তু অনেক মজা হয়। আপনি ঝোল দিয়েই এক প্লেট ভাত খেতে পারবেন, বিশ্বাস না হয় একদিন রান্না করেই দেখুন কত মজা হয়। তো আমি এখানে 2 পদের মাছ দিয়ে দিছি, খলসে মাছ দিয়ে দিলাম, এখন যে নতুন একটা খলসে মাছ বাইর হয়েছে সেই মাছটা। আর হচ্ছে এখানে দিয়ে দিলাম এই যে, এটাকে কি মাছ বলে, নলা মাছ বলে, তো নলা মাছের পিস দিয়ে দিলাম। আর এই যে দিয়ে দিলাম হচ্ছে ধনেপাতা উপর দিয়ে। ধনেপাতাটা দিলে সজনে ডাঁটার ঝোলটা খেতে বেশি মজা লাগে আমার কাছে, সেই জন্য ধনেপাতা দিলাম। তো এই যে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। আর এই যে বলক চলে আসছে, দেখেন ঝোলটা দিয়েই ভাত খাবো আজকে। আর কি বলবো, এত মজা হয়েছিল এই ঝোল দিয়ে, যখন ভাত খেলাম তখন মনে হয়েছিল এটা দিয়েই ভাত খাই আজকে। আর আপনাদের ভাইয়া তো একদম চেটে পুটে খাইছে, এত মজা হয়েছিল, বলতেছে খুব ভালো লাগলো। তো এই যে রান্নাটা একদম হয়ে আসছে, লবণ চেখে নিলাম যে লবণটা ঠিকঠাক মতো আছে নাকি দেখার জন্য। আর ঝোলটা হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে চুলার উপর রেখে দিলে আরও কিছুটা ঝোল এমনি শুকিয়ে যাবে। তো সেই জন্য
আর বেশি ঝোল শুকানোর দরকার নাই, এরকমই থাকবে। যে সামনে থেকে দেখাই, দেখেন তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে দেখতে।